তাদের তো কিছু ছিল না, তা সত্ত্বেও নবীর চাওয়া বানতে তারা দান করে দিল। আজ অনেক মানুষ রয়েছে, তারা তো এতিম না, মসজিদের জমি জায়গা দান করার পরে আবার সেই মসজিদে আবার নিজেকে আবার অধিকার দাবি করে থাকে। ঠিক না ভুল? জোরে বলো না। তাহলে তাদের মতন হবে? তারা ইসলাম জিন্দা করেছে, আমরা ইসলাম খাই করছি। তারা ইসলাম জিন্দা করেছে, আমরা ইসলাম খাই করছি। সাহাবায়ে কেরামরা জিহাদের মাঝে জীবন উজাড় করে দিয়েছে। রাসূলুল্লাহ সাহাবা এবং রাসূলুল্লাহর নিজের চাচাতো ভাই হযরত নেই কোনো কাজ তা কইবার, যাদের কোনো সংসারের জ্বালা নাই, যাদের কোনো বাজার করার জ্বালা নাই, যাদের কোনো দুনিয়ার কোনো জ্বালা নাই, তারাই যাক পাঁচবার মসজিদে নামাজ পড়ুক। আর যাদের দুনিয়ার জ্বালা রয়েছে, সংসারের জ্বালা রয়েছে, তাদের জন্য নামাজ আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে সবার যেতে হবে, কিন্তু কেউ যায় না। হযরত আবু জার গিফারীকে নবী আমায় বললেন, আবু জার, তুমি তোমার নামাজের বিনিময়ে, তুমি তোমার রোজার বিনিময়ে, তুমি তোমার যাকাতের বিনিময়ে, হজের বিনিময়ে, কলমা তাসবিহ যাকাত সদকার বিনিময়ে তুমি আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হতে পারো, তুমি আল্লাহর দয়ার জান্নাতে যাবার আশা করতে পারো। কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দ্বীনের নবী রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে, যার নূর মুবারক সৃষ্টি না করলে, যার জিসম মুবারক সৃষ্টি না করলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর কুল কায়নাত কিছু সৃষ্টি করতে না। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার সাহাবী আবু জার, তুমি তোমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারো, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, হাত্তা ইউগাম্মাদানিয়া বিরহমাতিল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর দয়ার মায়া মমতার বেষ্টন ছায়া দিয়ে আমাকে ঘিরে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী রাসূলুল্লাহ জান্নাতে যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে বক্তব্য আমার, পৃথিবীতে নবীর মতন বেশি আমলদার লোক কি দুনিয়ায় কেউ আর আছে? কেউ আছে? রাসূলুল্লাহর মতন আমলদার, নবীর মতন নামাজি, নবীর মতন রোজাদার, নবীর মতন মেহমানদারি, নবীর মতন হাজি সাহেব, নবীর মতন যাকাত দেনওয়ালা, নবীর মতন কালমা পড়া, নবীর মতন ব্যক্তি কি দুনিয়ার জমিনে কেউ আছে? অথচ সেই নবী বলছে, আল্লাহ, আমি কিয়ামতের ময়দানে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, কালমা, তাসবিহ শুধুমাত্র আমি পালন করেছি আমার মালিক রব্বুল আলামিন আল্লাহর হুকুমের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আমল করার পরে আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহ যদি আমার প্রতি রহমত নাজিল না করে, আমি নবী এক মুহূর্তের জন্য আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে বক্তব্য, নবীজি যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? নবীর আমল রয়েছে, তারপরও নবীজি বলছে, আমি মুহাম্মদ, আমার এত আমল থাকা সত্ত্বেও আল্লাহর দয়া না হলে আমি নবী, আমি আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো না। মনে হয় পাশাপাশি এলাকার যত মানুষ রয়েছে এরা মনে হয় নাউজুবিল্লাহ, 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 এরা মনে হয় নবীজির থেকেও বেশি আমলদার। জোরে বলো না। নাউজুবিল্লাহ কি এমনি বলেছি? নবীর থেকে বেশি আমলদার আমরা? তাহলে আমরা করি না কেন? রাসূলুল্লাহ আমল করো বলছে আল্লাহর রহমত লাগবে, আর আমরা আমল না করে বলছি আল্লাহর রহমতে জান্নাতে যাব। অনেক মানুষ ভাবে, ও জীবনে একবার জান্নাতে যাবই, নবী বলেছে। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বললেন, আমার যত উম্মতি রয়েছে তামাম দুনিয়া জমিনে ইলা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, কেউ যদি মরণের আগ মুহূর্তে, এমনকি দুনিয়া বেঁচে থাকা কালীনে
জীবনের শেষ কথাটা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই উম্মতটা আল্লাহ জান্নাতে চলে যাবে হাজার গুনাহ থাকলে। কিন্তু এই হাদিসের অকশন হলো ওই উম্মত যারা পরিমাণ ঈমান আসলো তার কলমা পড়ার জন্য, কিন্তু আগে যা ঘাস কেটে রেখেছে, আগে যা গুনাহ করে রেখেছে, আগে যা নামাজ কাজা আছে, যা রোজা কাজা আছে, যা যাকাত কাজা আছে, যা ফিতরা কাজা আছে, এই কাজার ওসুলগুলো তুলতে গিয়ে আগে তো জাহান্নামে হাজত খাতা লাগবে। আগে জাহান্নামের হাজত খাটো, তারপর ওই কলেমা নিয়ে জান্নাতে যাবে। আল্লাহর নবী আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন নবীর উম্মত আমরা, আর কোন নবীর বাদৌলতে আমরা এই মাহফিলে বসেছি। সোনার নবী রাসূলুল্লাহ, দিনের নবী আমার, আল্লাহ দয়ার জান্নাতের দরজার সামনে যখন চলে যাবে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজার সামনে গিয়ে বলবে, ইয়া বাবুল রিদওয়ান, হে জান্নাতের রিদওয়ান, তুমি দরজাটা খুলে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা করবে না, গিয়ে বলবে, হে জান্নাতের দরওয়ান, তুমি দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ চলে আসবে, মান আনতা, আপনি কে? দরওয়ান প্রশ্ন করলো, মান আনতা, আপনি কে? আল্লাহর নবী বললেন, আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতা রিদওয়ান নবীজির নাম শুনে মাত্র পা দুটো থরথর করে কাঁপবে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সোনা নবীর হাদিসের ভিতরে বললেন, রিদওয়ান থরথর করে কাঁপছে, আর দরজাটা সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে খুলে দিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বললেন, নবীজির হাত দুটো ধরলেন, মুখে চুম্মা দিলেন, রাসূলুল্লাহর পা দুটো জড়িয়ে ধরলেন। আল্লাহ নবীকে বললেন, রিদওয়ান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ফেরেশতা রিদওয়ান, আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের বেয়াদবিকে মাফ করে দেন। আল্লাহর নবী, দিনের নবী বললেন, রিদওয়ান, তুমি তো আমার কাছে কোনো অন্যায় করোনি, তুমি তো আমার কাছে কোনো অন্যায় করোনি, অবিচার করোনি। রিদওয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আল্লাহ তামাম জান্নাত জাহান্নাম কুল কায়নাত সব তো আপনার কদমের ওসিলায় সৃষ্টি করেছে। আমি ফেরেশতা রিদওয়ান, আপনার ওসিলায় তো আল্লাহ আমাকেও সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের দরজার সামনে এসেছেন, আর আমি আপনাকে মান আনতা বলে জিজ্ঞাসা করলাম, আপনি কে? হুজুর, আপনার শানে বেয়াদবি করার জন্য হুজুর আমি রিদওয়ান, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ব্যক্তি কেউ আছে ক্ষমা চাওয়া ব্যক্তি? নবীর শানে ক্ষমা চাইতে হচ্ছে। নবী বললেন, রিদওয়ান, আমি তোমাকে বললাম না আমার বাপের নাম আব্দুল্লাহ? বললেন, হুজুর, সোনার সাথীতে দরজা করলাম। হযরত রিদওয়ান তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার নাম জিজ্ঞাসা করতাম না, আমি আপনার নাম জিজ্ঞাসা করার যোগ্যতাও রাখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেদিন থেকে আমার আল্লাহ জান্নাত সাজিয়েছে, জান্নাত সৃষ্টি করেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমার আল্লাহ আমাকে খোলা অর্ডার দিয়ে দিয়েছেন, রিদওয়ান, তুমি এই দরজার সামনে দাঁড়িয়ে থাকুন। এই দরজার সামনে যতক্ষণ এই দরজা দিয়ে আমার নবী, নূর নবী, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরজা দিয়ে যতক্ষণ না পর্যন্ত প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত তামাম দুনিয়ায় আমার সমস্ত বান্দা বান্দি, নবী, রাসূল, পীর, পয়গম্বর সবার জন্য আমার জান্নাতের দরজা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য তো আমি আপনার নাম জিজ্ঞাসা করেছি। এই জায়গাটায় যদি আপনি না এসে অন্য কেউ এসে যদি দরজা খুলতে বলতেন, আমি রিদওয়ান যদি খুলে ফেলতাম, তাহলে জান্নাতের তো সব রাজ নিয়ামত সেই লোক দেখে ফেলতেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ নবীকে ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন, হে নবী, তোমার উম্মতদেরকে বলে দাও,
যে আমি আল্লাহ এমন জান্নাত সৃষ্টি করেছি মা রাত আইনু ওয়ালা রাত উযুনু ওয়ালা খাতারা আলা কলবিল বাশার। আমার আল্লাহ পাক ডাইরেক্ট জানিয়ে দিলেন, হে নবী বলে দাও, তোমার উম্মতদেরকে বলে দাও, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি যে জান্নাত আজও পর্যন্ত পৃথিবীর কোন মানুষের কোন জীবের চোখ দিয়ে সে জান্নাত দেখতে পায়নি। আজও এমন জান্নাত আমি আল্লাহ করেছি কোন বান্দা কোন মানুষ তার অন্তর দিয়েও কল্পনাও করতে পারেনি কি জান্নাত আমি আল্লাহ করেছি। এমন মানুষ রয়েছে তারা জীবনে কাল দিয়েও জান্নাতের মোহনী সুর কোনদিন আন্দাজ করতে পারেনি, শুনতে পারেনি। ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রওজা হলো এই জান্নাতের রাজ নিয়ামত যা রয়েছে, আপনি ছাড়া অন্য কোনো মানুষ যদি প্রথম দরজার সামনে আসে, আমি যদি জিজ্ঞাসা না করে দরজা খুলে দেই, তাহলে তো নবীর আগে তো দুনিয়ার অন্য মানুষ জান্নাত দেখে। সেই জন্য আমার আল্লাহ নবী ছাড়া কোনো জিনিসের সূচনা করেনি। এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসলে তো এই মুহররমের কারবালা তো আমাদের নসিবে, আমাদের নবীর উম্মত নবীর দায়িত্ব ইমাম হোসেনের নসিবে তো জুটতো না। নবী যদি না থাকতো, নবী যদি পৃথিবীতে না আসতো, আমরাই থাকতাম। সেই নবীর মহব্বতে, সেই নবীর ভালোবাসায়, সেই মুহররমের 10ই আশুরা যে মৌলিক একটা মহব্বতের দিন, ভালোবাসার দিন, খুশির দিন, আমরা হয়তো সবাই ভাবি যে ইমাম হোসেনকে মর্মাহতভাবে শহীদ করা হয়েছে এই দিনে। ওটা ছিল আল্লাহর ঘোষণা। কি বললাম? ইমাম হোসেন শহীদ হবে, ওটা আল্লাহর ঘোষণা। মা ফাতেমাতুজ জোহরার কলিজার টুকরা ইমাম হাসানকে মা ফাতেমা নবীর উম্মতের জন্য দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্যই আল্লাহ তুলে নিয়েছেন, দান আল্লাহ কবুল করেছেন। কিন্তু এর আগে বিগত যত নবী রাসূল এসেছে, বড় বড় মুসিবত বিপদ আপদে তারা পড়েছে। এই মাসের পবিত্র মুহররমের আশুরার রজনীতে কিংবা আশুরার দিনে আমার আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করেছেন, তাদের প্রতি আল্লাহ দয়া করেছে, আল্লাহর পাকের কাছে তারা শেফা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা যারা এখানে বসেছি, কি অন্তরে কি বিশ্বাস হয়? বিশ্বাসের আরবি হলো ঈমান। কি বললাম? আমরা যেটা বলি না বিশ্বাস, বিশ্বাস মানে আন্তরিকতা, বিশ্বাস করা। আর এই বিশ্বাসের আরবি হলো ঈমান। ঈমান আমাদের কি? যে নবীদের যদি আল্লাহ মাফ করতে পারে, নবীদের যদি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারে, তা আমরা তো আখরি জামানার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীদের যদি মাফ করতে পারে, তাহলে আমাদেরকে কেন মাফ করবে? ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ তো আমাদেরকে মাফ করবে। আপনারাই বলুন তো, যে আগের নবীর উম্মতের দাম বেশি না উম্মতে মুহাম্মাদের দাম? সবাই একবারকে বলো, উম্মতে মুহাম্মাদের দাম বেশি। একটা মাউজু হাদিস আছে, অনেক আলেম এটা হাদিস বলে, আর অনেকে বলে এটা আরবি একটা বাক্য। প্রবাতে আরবি সাহিত্যে আসে, ওটা মৌজু হতে পারে কিন্তু কথাটা খুব বাস্তব। মানে উম্মতের দাম বোঝাতে গিয়ে বিশারদগণ যারা কিতাব লেখক তারা লিখেছে যে ওলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, যে বনি ইসরাইল জমানায় যেরকম নবী মূসা, নবী দাউদ, নবী সুলাইমান, বনি ইসরাইল জমানার যত নবী ছিল ওদের যতটা দাম তার থেকে বেশি দাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে আলেমদের। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ওরাও এসেছিল পৃথিবীতে কলেমার দাওয়াত দিতে। নবীর উম্মতের আলেমরা এখন কি করছে? দাওয়াত দিচ্ছে। ওরা পৃথিবীতে এসে, এই সমস্ত নবীরা পৃথিবীতে এসে দ্বীন ইসলামকে সম্পূর্ণ করতে পারেনি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের ব্যবধানের ভিতরে তাম দুনিয়া জমিনে ইসলাম পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কেন দাম বলছি উম্মতে মুহাম্মাদির? আমরা বলছি না, বরং নবীরাই বলছে উম্মতে মুহাম্মাদের দাম বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, নবী মুসা আলাইহিস সালাম কোন একদিন ইহুদি খ্রিস্টান নাসারা ওদের কোন একটা মাহফিলে গিয়ে হাজির হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী শরীফে আসরের নামাজ আদায় করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইহুদি খ্রিস্টান নাসারা মক্কার মুআজ্জামার একেবারে পাশে সংলগ্ন স্থান জায়গায় ইহুদির একটা নাট্য কাব্য কবিতার একটা অনুষ্ঠান করেছিল। ওই ইহুদিদের অনুষ্ঠানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পৌঁছে গিয়েছিল। ওরা যত কবিতা বলে, যত সালাগ বলে, যত গীতা তারা বলে, যত তাদের ধর্ম বাইবেল ধর্ম রয়েছে এবং ইনজিল কিতাব রয়েছে, তাওরাত কিতাবের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে তারা ওই আলোচনা করতে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওদের মাহফিলে গিয়ে চুপ করে এক কোনায় বসে আছে। আল্লাহর নবী সাহাবা ওমর ফারুক সঙ্গে সঙ্গে ওরা যা বলছে সব কিছু মাথার ভিতরে নোট করে নিচ্ছে। আর ওদের কথা শুনতে শুনতে হযরত ওমর ফারুকের ইসলামের ইতিহাসের কথা ভুলে যাচ্ছে। হযরত ওমর ফারুক ওদের ওই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেল। হযরত ওমর ফারুক এবারে ওদের মাহফিল থেকে ফিরে এসে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর অমুক দিনে আমি আপনাকে না বলে অমুক ধর্মের মানুষের মাহফিলে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টানদের মাহফিলে গিয়েছিলাম, ইহুদিদের মাহফিলে গিয়েছিলাম, নাসরাদের মাহফিলে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওরা যা ওদের ধর্মের কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমি ওদের কথাগুলো আমার মনে প্রাণে খেটে গেল। হুজুর, আমার ইসলামের থেকে তো ওদের কথাগুলো তো অনেক ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে রাজি দায়িত্ব দেন, অনুমতি দেন, তাহলে আমি ওমর ওদের ওই কথাগুলো আমি নিজে নিজে লিখে রেখে দেবো। আল্লাহ নবী আমার হযরত ওমরের কথা শুনে নবীজির মাথাটা গরম হয়ে গেল, চেহারাটা লাল বর্ণ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তুমি আমাকে এমন কি কথা শোনালে যে ইসলামের মতন শ্রেষ্ঠ ধর্ম, যে আল্লাহ পাক নিজে যার সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মতন শ্রেষ্ঠ ধর্ম কি পৃথিবীতে কোনো ধর্ম? বলো। ও ওমর, কোরআন আসার পরে তোমার কি মনে সন্দেহ হয় যে ইসলামে কোনো ভেজাল আছে, যে ইসলামে কোনো চিটিংবাজি আছে, যে ইসলামের কোনো জিনিস কি মানুষের মন গড়া জিনিস? ওমর, তোমার কিসে ওদের কাব্য কবিতাগুলো ভালো লাগলো? কিসে ওদের আচারকে তোমার ভালো লাগলো? কিসে ওদের ধর্মের গ্রন্থকে তোমাকে ভালো লাগলো? ওমর, তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দিনের নবী বলছি, ফালাউ কানা মূসা হাইয়া লা ইত্তিবাউ ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ওমর, আমার জবানায় যদি আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন, তাহলে নবী মূসা আলাইহিস সালাম তার নিজের নবুয়তের দায়িত্বকে ছেড়ে দিয়ে আমি নবী আমার হাতে বায়াত হয়ে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। এখানে কি বোঝাচ্ছে? কথা বুঝতে পারছেন? নবী মূসা যদি বেঁচে থাকতো এই জমানা, তাহলে নবী মূসা নিজের নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ তুমি আমাকে উম্মত বানাও। সকলে কাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গোড়ায় বলছিলাম সুন্নাতের কথা, মনে আছে? মনে নেই? সুন্নাতের কথা, যে একটা সুন্নাত পালন করলে
100 শাহাদা যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন, 100 শহীদের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাতটা মানে না তারা, নবীকে ভালোবাসে না তারা। ঠিক বললাম না? জোরে বলো না। সুন্নাতকে মানে না তারা, যারা নবীকে ভালোবাসে না তারা। প্রচুর মানুষ হয়েছে, প্রচুর নওজোয়ান ছেলেরা রয়েছে, তারা শুধু বলে আমার নবী তোমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, অথচ সেই ছেলেটার মুখে দাড়ি নেই, সেই ছেলেটার গায়ে এরকম জামা নেই, সেই ছেলেটার কোনো নামাজ নাই, সেই ছেলেটার কোনো রোজা নাই। মুখের কথা আর অন্তর কি এক হচ্ছে? বলুন, এক হচ্ছে? এক হচ্ছে না। সেই জন্য তো আল্লাহ পাকের নবী আমায় বলে দিয়েছেন, এমন একটা জমানা চলে আসবে সাহাবারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছেন, এমন একটা জমানা আমার উম্মতের মাঝে এসে বসে যাবে, ওই জমানার যুবক ছেলেরা হবে প্রতারক, যুবক ছেলেরা হবে ধোঁকাবাজ, যুবক ছেলেরা হবে নারীবাজ, যুবক ছেলেরা হবে ইসলামের দুশমন। প্রথম জমানায় ইসলামকে জিন্দা করার জন্য জীবন দিয়েছিল নওজোয়ান তরুণেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ জমানায় ইসলামকে ধ্বংস করার জন্য ওরা জীবন দেবে নওজোয়ান তরুণরা। যখন রাসূলুল্লাহর কাছে নবী যখন নবুয়ত পেয়েছিলেন, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয়েছিলেন, তখন তার বয়স ছিল খুব অল্প। হযরত আলী যখন মুসলমান হয়েছিলেন, হযরত আলীর বয়স ছিল মাত্র 8 বছর। 8 বছর, তার মানে যুবকের দিকে পা রেখেছে। নবীজির হাজার হাজার সাহাবীরা নওজোয়ান বয়সে তারা মুসলমান হয়েছে, আর যেদিন থেকে মুসলমান হয়েছে সেদিন থেকে ইসলামের পথে সংগ্রাম করেছে, ইসলামকে জিন্দা করেছে, ইসলামের জন্য নিজের জীবন দিয়েছে। আজ মুসলমান ঘরের ছেলেদের জন্য, নওজোয়ান তরুণদের জন্য ইসলামটা অধঃপতনে চলে গিয়েছে। এরা 2000-5000 বছর টাকা খরচা করে জলসা দেবে, এরা খবরদার মসজিদে যাবে না। কথা একটা ঘটনা আছে, কোনো একজন কৃষক ঠিক আসতে বলছো, তোমাদের সমস্যা নেই তো? আর জোরে বলো না, ইমাম সাহেব বলে যে ভয় পালিয়ে হবে না। কি বলছিলাম, যে আজকে ছেলেরা এদের টাকার বিনিময়ে, আপনারা কি ভাবছেন যে এই যে মাহফিলটা দিয়েছে বলে এরা কি স্বর্গে চলে যাবে? কথা বলো না, জোরে বলো না। এই মাহফিলের বিনিময়ে কি স্বর্গে চলে যাবে? এগুলো হলো নফল ইবাদত। ধরো মিন্টু ভাইয়ের বাড়িতে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করছি, জোন দিচ্ছি। জোন দেবার যে মজুরি আমাকে মজুরির দাম দিয়ে দেবে, ঠিক মসজিদে আজান হলে জোন সই হয়ে গেল। তারপরে আমি যদি নিজের ইচ্ছাকৃত ভাবে আমি আরো 2 ঘন্টা বেশি কাজ করে দিই, মালিক আমার প্রতি খুশি হবে না? হবে, খুশি হবে। তা এই যে কাজগুলো করছো, এগুলো হলো ওভার ডিউটি করছো, আল্লাহ খুশি হবে। কিন্তু আগে যে জোনটা দেবে কে? এক বাক্যে বলো, আগে জোনটা দেবে কে? মসজিদ বরাবর আগে নয়, সারা মসজিদে জামাত ফাঁকা দেবে। মুসলমান ঘরের ছেলেরা, প্রয়োজন তরুণেরা, মুরব্বীরা বাড়ি বসে থেকে লজ্জা লাগে না? এত টাকা খরচা করে বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে কুঠি মেরে হাজির করেছে, প্রত্যেকটা বাড়িতে নারী পুরুষ অবাধ চলাফেরা হচ্ছে। এই যে অফুজুল টাকা খরচা করে আল্লাহ নবী ওইভাবে দাওয়াত করতে বলিনি, নবীজি ওইভাবে বলিনি। নবীজি বলেছেন আমি প্রত্যেক দিনের ন্যায় এমন কোনো সাজ নেই যে সাজে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে যা জুটতো, আমি নবী আমার টোটাল লাইফ জিন্দেগিতে একটা মেহমানবিহীন আমি নবী ভাত খেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মেহমান নিয়ে ভাত খাও জলসার দিনে সারা বছর,
বলছি না ভুল বলছি? তোমার মেহমান দরকার জলসা দিলে, সারা বছর মেহমান কোথায় থাকে? বাড়ির বাড়ি দিয়ে ফকির চলে গেলে তুমি তো দরজা দিয়ে দাও, বাড়ির পাশে এতিম যদি কান্দে তুমি তো দরজা দিয়ে দাও। এখন তোমার কত শালা সুমেন্দি, কত শ্বশুর শাশুড়ি আসবে, এগুলো এনে যারা বাড়িতে ভিড় করছে আর তারা মাহফিলে আসছে না, এই সমস্ত মানুষদের মাহফিলে আটকে রেখে দেওয়ার জন্য। আর যে সমস্ত আত্মীয় স্বজনরা যারা আত্মীয়ের বাড়িতে এসে মাহফিলের অপেক্ষা করে, মাহফিলের উল্লেখ করে এখানে আত্মীয়তা বন্ধন করতে এসেছেন, তারা যদি এই মাহফিলে না আসে তাহলে আপনারাও এই সালের স্তরের জন্য আপনারা কিয়ামতের ময়দানে দায়ী হয়ে থাকবেন। কারণ আপনার আত্মীয় আপনাকে এখানে এসে বাদাম আর জিলিপি আর ফুচকা কিনে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে দাওয়াত দেয়নি, আপনাকে বিনোদন খাওয়ার জন্য আর বাড়িতে ঘুমানোর জন্য আপনাকে দাওয়াত দেয়নি। কোনো মেহমান খামোখায় ঘুরবে না, একান্ত যে ছেলের যে মেয়ের লজ্জা নেই সেই রাস্তায় ঘুরবে, যে ছেলেটার লজ্জা নেই, যে মেয়েটার লজ্জা নেই সে রাস্তায় ঘুরবে, যে মেহমানের লজ্জা নেই সে মেহমান বাড়িতে চুপ করে বসে আরাম থাকে। কারণ লক্ষ টাকা খরচা করে যদি মাহফিলে যদি লোক না থাকে, মাহফিল দেওয়ার থেকে না দেওয়া হবে। কারণ আমি ইমাম সাহেব বলে যে কড়া ভাষা বলছি তা না, এটা হলো কর্তব্য সমাজ। এইখানে এই প্যান্ডেলটা করতে লেগেছে যতটা শ্রমিক লেগেছে, আমার নিজের সামনে চোখে তো প্যান্ডেলটা হলো, প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ ধরে প্যান্ডেলটা তৈরি করেছে। কাদের জন্য করেছে কথা বলুন না? কাদের জন্য এত সুন্দর স্থানীয়, এত সুন্দর জান্নাতের বাগান? কিছু কিছু মানুষ আছে তারা ভালো জায়গা বসতে চায় না, কিছু কিছু হিংসুক আছে অপরের ভালো হোক তার চোখে তার সহ্য হয় না, যার এক কথায় বাংলা কথায় বলে বদরুদ্দি, ঠিক না বল? পরের ভালো তার সহ্য হয় না। শয়তান চাচ্ছে, আপনারা বলুন এই মাহফিলের সব থেকে বড় শত্রুকে? আরে জোরে বলে না। ইবলিস সব থেকে বড় শয়তান। ইবলিস চেয়েছে গ্রামের মানুষের কাছে, যে ছেলেরা গিয়েছে জলসার জন্য গিয়েছে, চাঁদা চেয়েছে, তারা চাঁদা দিয়েছে। ফুরফুরা শরীফে গিয়েছে, হুজুরকে দাওয়াত করেছে, হুজুরটা দাওয়াত নিয়েছে। প্যান্ডেলের জন্য টাকা উঠেছে, তাবারকের জন্য টাকা উঠেছে, সব কিছু আঞ্জাম তো হয়েই গেল। তাহলে তো আমি তো কোনো জায়গায় তো বাধা দিতে পারলাম। ঠিক জায়গায় যদি আমি বাধা না দিতে পারি তাহলে তো আমার ব্যবসায় আমার লস হয়ে যায়। ঠিক জায়গায় ইবলিস বাধা দিচ্ছে। ইবলিস ঠিক জায়গায় বাধা দিয়ে যার বসার দরকার তাদেরকে টেনে নিয়ে জাহান্নামে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবারা, ইজা মাররাতুম বিরিয়াদিল জান্নাত, তোমরা যখন দুনিয়ায় কোন জান্নাতের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি ফারতাউ কিনা, তোমরা তখন জান্নাতের ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ফল আবার কি? দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায় ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী আমায় বললেন, ও সাহাবারা, পৃথিবীতে যেখানে দেখবে আল্লাহ রসুলের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, দ্বীন ও শরীয়তের কথা হবে, যেখানে আল্লাহ নবীর জিকির তরিকা হবে, যেখানে ভালো মানুষকে হেদায়েতের কথা বলা হবে, যেখানে শয়তানের সঙ্গে জিহাদ করা হবে, ওই জায়গায় যখন কোন আলেম যখন কোন নসিহত করবে, কোন মাওলানা নসিহত করবে, তখন সমস্ত কাজগুলো বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে সেখানে বসে পড়ে। আলেমের ওয়াজ যদি তোমার ভালো না লাগে, তুমি কাউকে না ডাকাডাকি করে একা একা তুমি উঠে যেতে পারো, কিন্তু আপনার প্রয়োজনে। কারণ আমার আজ আপনি বসছেন, ভালো লাগছে না, আপনি কাউকে ডাকতে পারবেন না, আপনি নিজস্ব প্রয়োজন মনে করে আপনি উঠে যেতে পারেন। কিন্তু আলেমকে অপমান করলে কাফের হবে, মাহফিল জান্নাতের বাগানকে অপমান করলে সে কাফের হবে। এই মাহফিলের এই জান্নাতের বাগান, এই যে মাগরিবের পর থেকে শুরু হয়েছে আখরি মোনাজাত পর্যন্ত, এই চতুর্ধারে আল্লাহর ফেরেশতারা আছে না নেই? আরে বিশ্বাস আছে? আছে। এটা জান্নাতের বাগান বলেই তো আল্লাহর ফেরেশতা পাঠাচ্ছে এখানে। আর যত বাজার ঘুরছেন দেখছেন, যেখানে যা হচ্ছে সব জাহান্নামের বাজার। আজও পর্যন্ত কোনোদিন দেখেছেন? আজও পর্যন্ত কোনোদিন একটা রেকর্ড দেখাতে পারবেন যে কোনো মসজিদের ভিতরে জামাত চলাকালীনে নারী পুরুষে কোনো মুসলমান জেনা করেছে? কথা বলেন, করেছে?
কেউ পেয়েছেন যে মসজিদের ভিতরে গিয়ে মুসলমান মদ খাচ্ছে? পাইনি। কোন ভালো জায়গায়, মসজিদটা হলো জান্নাতের বাগান, এই মাহফিলটা জান্নাতের বাগান। এই ভালো জায়গায় এসে মানুষ ভালো কাজ করে, আর খারাপ জায়গায় গিয়ে মানুষ জাহান্নামের কাজ করে। আত্মীয় সেজে আমি বাড়িতে আসলাম, আর আমি ফুচকার দোকানে গিয়ে লাইন দিলাম, আমার মতন আত্মীয় আমার এই বাড়িতে আসার থেকে না আসাই ভালো। যত মেহমান এসেছেন আমার কথা রাগ করবেন, এটা আপনার ভালোর জন্য বলছি। মাহফিল যদি আপনার টাকা আপনার পয়সা যদি মাহফিল করে আপনারা যদি না বসে, কিয়ামতের দিন আল্লাহ না করুক এই মাহফিল আপনার জন্য জাহান্নামের কারণ। এই মাহফিল আপনাকেই বলবে আল্লাহ এরা আমাকে তৈরি করেছিল, আমাকে সম্মান দেয়। মেয়াজি মনে রেখে দিন, বড় আক্ষেপের সাথে বলতে হয়, বড় দুঃখের সাথে বলতে হয়, বর্তমান জমানার কৃষ্টি কালচার গুলো দেখলে চোখ দিয়ে পানি ভরবে। জানেন না এই যে ইসলামটা আমরা আজকে পেয়েছি, আমি এখানে মঞ্চের বক্তা সেজে বসেছি, আমার মুখে এখানে মাইক রয়েছে, সৌন্দর্য প্যান্ডেল সামিয়ানা হয়েছে, মঞ্চ হয়েছে। আমার রাসূলুল্লাহ যখন ইসলাম যখন প্রচার করেছিলেন, আমার নবীর মুখে এত সুন্দর মাইক ছিল না, আমার নবীজির এত সুন্দর বসার জায়গা ছিল না, আমার নবীজির সাহাবাদের বসার জন্য এত সুন্দর সামিয়ানা ছিল না। সাহাবারা যখন রাসূলুল্লাহর মাহফিলে বসতেন, কখনো আসমান থেকে প্রচন্ড রৌদ্র হচ্ছে, সাহাবারা নবীর দিকে তাকিয়ে থাকতেন, নিজের জীবন চলে গেল রাসূলুল্লাহর চেহারা দেখা তারা বন্ধ করতেন না। আল্লাহ নবী সাহাবারা নবীর মাহফিলে বসে নসিহত শুনতেন, আসমান থেকে পানি আসলো, বৃষ্টি আসলো, সাহাবারা ভিজে গেলে উঠতেন না। ওই জামানায় আমার নবী রাসূলুল্লাহ মাথায় এত সুন্দর টুপি ছিল না, রাসূলুল্লাহর গায়ে এত সুন্দর জামা ছিল না, রাসূলুল্লাহর পেটে আমাদের মতন এখন নিত্য নতুনের ডিজাইনের খাদ্য ছিল না। আল্লাহ নবীর মতো এতিম আর স্থির গরিব আবার কৃষ্ট কেউ ছিল না। নবীজি ইসলামের জন্য সর্বপ্রথম তার বিবি খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বললেন, ও খাদিজা, তুমি তো জানো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার ব্যবসার আমি ম্যানেজার ছিলাম। খাদিজা, আমার আদর্শ, আমার কৃষ্টি কালচার, নবী আমার ভদ্রতা, আমার মাধুর্যতা। ও খাদিজা, তুমি তো সব থেকে মক্কায় বেশি খবর রাখো নারীদের ভিতরে। খাদিজা, আমি রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছি, আল্লাহ আমাকে ইলমে নবুয়তের দায়িত্ব দিয়েছে। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তুমি কি পারবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিতে? খাদিজা বললে, ইয়া রাসূলুল্লাহ, নো প্রবলেম, কোনো সমস্যা নাই ইয়া রাসূলুল্লাহ। আমি জানি মক্কা শরীফে যত ছেলে আছে, তামাম পৃথিবীর জমিনে যত ছেলে রয়েছে, তোমার সঙ্গে ওটা বাসা করে আমার যা মনে হলো, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তোমার মতন সৎ চরিত্রবান যুবক পৃথিবীর জমিনে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে বিনা দ্বিধায় মুসলমান হয়ে যাব। হুজুর আপনার হাতটা বাড়িয়ে দিন, আমি খাদিজা আপনার হাতে মুসলমান হয়ে যাবে। হযরত খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীর সবথেকে ছায়া সঙ্গে ছোট্টবেলায় বাল্য বন্ধু ছিল হযরত আবু বকর সিদ্দিক। নবী আবু বকরের কাছে চলে গেলেন, আবু বকর, তুমি কি আমার নবুয়তকে বিশ্বাস করবে? তুমি কি আমার নবী বলে মেনে নিতে পারবে? হযরত আবু বকর বললেন, হুজুর আমার কোনো প্রবলেম নাই, আমি জানি আপনার সঙ্গে ছোটবেলা থেকে ওটা বাসা করে, আপনার মতন মানুষ তামাম দুনিয়া জমিনে নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিকী হাতটা আমি বাড়িয়ে দিলাম, হুজুর আমার হাতে আপনার পবিত্র হাত দেখে আমাকে মুসলমান করেন। আল্লাহ নবী এক এক করে নিজের পরিবার পরিজনের কাছে গিয়ে নবী আমার ইসলামের সূচনা শুরু করছিলেন। একের পর এক সাহাবারা যখন কলেমা পড়ে মুসলমান হলেন, নবীজি যখন কলেমা দলের লোকের সংখ্যা যখন বেড়ে যেতেছিলেন, যখন দলে দলে লোক যখন বেড়ে যাচ্ছিলেন, আল্লাহ নবী তখন বললেন, সাহাবারা, নবী যখন
একা ছিলাম, আমার খাদিজা আমার হাতে মুসলমান হয়েছে। যখন আমার খাদিজা হলো, আমার খাদিজার পাশে আমার আবু বকর মুসলমান হয়েছে, আমার আবু বকরের পাশে আমার ওসমান মুসলমান হয়েছে, আমার আলী মুসলমান হয়েছে, আমার মুসলমান হয়েছে। মুসলমান হতে হতে যখন দিনের পর দিন সংখ্যা বেড়ে যায়, ও সাহাবারা তোমরা চলো না, তায়েফ শহরের দিকে চলো, হেজাজ শহরের দিকে চলো, সমরকন্দ শহরের দিকে চলো, দামেস্কের শহরের দিকে চলো, তামাম মক্কা আর মদিনার চতুর্ধারে যত দেশ রয়েছে প্রত্যেকটা দেশগুলোকে আমরা সফর করে আসি। যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, যারা আমি নবী আমাকে নবী বলে মানে না, চলো সাহাবারা তাদের কাছে আমার আল্লাহ দেওয়া দিনের কলেমা তৈরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা তাদের কাছে চলো পৌঁছে দিয়ে আসি। ও ভাইরা, তাদের জমিনে চলে গেল আল্লাহর নবী দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফের যুবক ছেলেদেরকে ডেকে বললেন, ও তায়েফের যুবকেরা, তোমরা কি পারবে? আল্লাহ তাআলা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বাড়ি হলো মক্কা শহরে। আল্লাহ, আমার মক্কা শহরে আমার বাড়ি, আমার মায়ের নাম আমিনা, আমার আব্বাজির নাম আব্দুল্লাহ, আমার দাদু কাবার মুতাআল্লিম হযরত আব্দুল মুতাল্লিব। আল্লাহর নবী আমায় নবীদেরকে বললে, আল্লাহ আমাকে নবুয়তে দান করেছে, তোমরা তোমাদের ধর্মকে ছেড়ে দিয়ে, বাপ দাদা 14 পুরুষের ধর্ম ছেড়ে দিয়ে তোমরা আমার হাতে হাত দিয়ে দিনের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। তায়েফের যুবকেরা আল্লাহর নবীর কথা ওদের গায়ে বিষের মতন লেগেছিল, ওরা সহ্য করতে পারলো না। ওরা রাস্তা থেকে ইট গুলো তুলে, কাকর গুলো তুলে, পাথর গুলো তুলে আল্লাহর নবীকে পাগল বলে ওরা মারতে শুরু করলো। এত পাথর ওরা মেরেছিল, কালেমার প্রচার করতে গিয়ে তো পাথর মেরেছিল। আল্লাহর নবীর তামাম শরীর মোবারক রাসূলুল্লাহ তামাম চেহারা মোবারক তো রক্তে রাঙা হয়ে গেল, তামাম রক্তগুলো জমিনে ঝরে ঝরে পড়ার মতন হয়ে গিয়েছিল। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষেরা আপনার গায়ে তো পাথর মারলো, আপনি তায়েফবাসীকে তো কিছু বদদুয়া করলেন না। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবী বললেন, জিবরাইল, আল্লাহ মা বুইসতু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে দিন, কোন মানুষের জন্য বদদুয়া করতে পৃথিবীতে আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলে কি করতাম? বাসাবাটি গ্রামে নসিহত করতে এসেছি, কলমার ঘরে কলমার দাওয়াত দিতে। আমি কিসের ঘরে এসেছি? কলমার ঘরে তো কলমার দাওয়াত দিতে এসেছি। বাসাবাটি গ্রামে এখানে কেউ কি হিন্দু আছে? কেউ নেই, সবাই তো কলমা পড়ে। কলমার ঘরেই তো আমি কলমা দিচ্ছি। আর রাসূলুল্লাহ কোথায় গিয়েছিল? যার ঘরে কলমা ছিল না তার ঘরে কলমার প্রচার দিতে গিয়েছিল। তারাই রাসূলকে না মেরে তারাই পাথর মেরেছিল, রাসূলের চেহারা দিয়ে রক্ত ঝরছিল। জিবরিল আমিন এসে বললেন, হুজুর, ওরা অত বেয়াদবি করলো, আর আপনি ওদের জন্য একটু বদদুয়া করুন না। কারণ আমার আল্লাহর নবী বললেন, কুল্লু নবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়াতা, আল্লাহর নবী আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর জন্য আমার আল্লাহ পাঁচটি স্পেশালিটি, একটা করে আল্লাহ দোয়া ওদের জন্য অফার করে দিয়েছে। নবীরা যদি ওই দোয়া একবার আল্লাহর দরবারে যদি হাত তুলে দোয়া করে, আল্লাহর দরবারে নবীদের দোয়াগুলো মঞ্জুর হয়ে যাবে। নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবী আম্বিয়া কেরামরা আল্লাহর দেওয়া একটা দোয়া, একটা গলি আল্লাহ দান করেছিল। আল্লাহ একটা গলি দান করেছিল, যে দোয়া নবীরা
করবে, সঙ্গে সঙ্গে দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। নবী আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী সে দোয়া করে নিয়ে করে ফেলেছে। কিন্তু আমাদের নবী কত বড় আমাদের উম্মতের দরদি নবী, নবী আমার ওই দোয়া দুনিয়ার বুকে দাঁড়িয়ে করলেন না। একদিন আমার আল্লাহর ফেরেশতা জিবরিল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছিল, যে নবীর যে দোয়াটাই করবে আল্লাহর দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে যাবে। হুজুর সমস্ত নবী দোয়া করলো, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত আপনি আল্লাহর দেওয়া অর্ডারের একটা দোয়া আপনার বাকি আছে, দোয়াটা কেন আপনি করেননি? আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি নবী আমার জীবনের থেকে আমার উম্মতদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ময়দানে মাশারে কিয়ামতের দিনে যেদিন সমস্ত মানুষ নফসি 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 করবে, ওই কঠিন বিচারের দিনে ওই দোয়াটাই আমি আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য কাজে লাগাবো। সুবহানাল্লাহ। আমরা কি করি? আমার খাওয়াটা হলি হয়ে গেল, আরে বলুন না, আমরা কি করি? আমার পেট বাসি হয়ে গেল। অন্য নবীরা তো তাদের জন্য দোয়া করেই নিয়েছে। আমার রসুল আমাদেরকে কত ভালোবাসে, দোয়া তো চাইলে তো হয়ে যেত, কিন্তু দোয়া বাকি রেখেছে। কিয়ামতের দিন চাবে, আল্লাহ আমার উম্মতদেরকে নাজাত দাও। সেই উম্মত মদ খায়, সেই উম্মত সুদ খায়, সেই উম্মত পরের মেয়ের হাত ধরে টানে, সেই উম্মত মসজিদে আদানে নামাজ পড়তে যায় না, তারপরে নবীর কথা বলে। এইবার আপনারা ভাবুন যে আমার নবীর কথা শুনে আমার ইসলামের ভেতরে ঢোকা লাগবে না লাগবে? আরে কথা বলো না, আমার জলসা বলো অনেক টাফ, সবাই সহ্য করতে পারে, আমার জলসা সবাই সহ্য করতে পারে, হজম করার ক্ষমতা থাকতে হবে। আল্লাহ পাকের নবী আমার প্যারা নবী, সোনা নবী রাসূলুল্লাহ তায়েফের ময়দানে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসীদের জন্য আপনি বদদুয়া করুন, আল্লাহ শাহী দরবারে মঞ্জুর হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ইন্নী উবাসতু লা'না ইলা রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছি দুনিয়ার ইমানদার হোক আর কাফের হোক আর বেঈমান হোক, কারোর জন্য আমি নবী বদদুয়া করার জন্য আসিনি। নবী যদি বদদুয়া করতেন, মানুষের যদি খারাপ চাইতেন, নবীজি তাম মক্কার জমিনে রাসূলুল্লাহ সব থেকে জানি দুশমন ছিল কে? আবু জেহেল। ওই আবু জেহেল তো নবীরে মারার জন্য কুয়া কেটেছে, আর ওই আবু জেহেল তো ওই কুয়ায় পড়েছে। যার মারার জন্য কুয়া কাটা হয়েছিল সেই নবী না হলে সেই আবু জেহেল তো উঠতে পারেনি। নবীর মনে যদি অহিংসা থাকতো যে ওই আবু জেহেল আমার চাচা আমার মারার জন্য কুয়া কেটেছে, আমি আজকে তুলবো না, হচ্ছে আমি তুলবো না, কিয়ামত পর্যন্ত কুয়ায় পড়ে যদি আবু জেহেল কাঁদতো, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা ছিল না আল্লাহ ছাড়া কেউ তুলতে পারতো? কিন্তু এমন নবীর উম্মত, সেই জন্য আল্লাহ কোরআনে স্পেশাল দিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ আয়াত ব্যবহার করেনি। পৃথিবীতে নবী আদম এসেছে, নবী নূহ, নবী সুলাইমান, নবী দাউদ, নবী হারুন, নবী মূসা, নবী ঈসা, সমস্ত নবীরা এসেছে। কারণ আমি আমার আল্লাহ এই অর্ডার দেইনি, এই আয়াত দেইনি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে পৃথিবীতে প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা শ্রেণীর জন্য, প্রত্যেকটা জীবীর জন্য, প্রত্যেকটা গাছপালা পশু পাখি, তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টির জন্য আমার নবীকে আল্লাহ জগতের রহমত বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওই জন্য একটু আগেই বলছিলাম, জংলার উট এসে রাসূলুল্লাহর পায়ে, যদি নবী রহমত না হবে তাহলে জংলার পশু কেন এসে নবীর পায়ে? বলতে পারছি? রহমতের নবী, সেই নবী গিয়েছিল তায়েফে, রক্তাক্ত হয়ে বাড়ি এসেছে, বদদুয়া করি। আমি এখন বাসাবাটি ইমাম সাহেব এসে যদি কমিটির কোনো ছেলে যদি আমার সঙ্গে বেয়াদবি করে, গ্রামের কোনো মানুষ যদি আমার সঙ্গে বেয়াদবি করে, আমি এমন বড় হুজুর হয়ে গেছি, হয়তো রাগ করে বাড়িতে চলে যাবো, বেয়াদবি করেছে। আচ্ছা বলুন, এরা যদি আমাকে ধরো বললো, হুজুর আপনার থাকতে হবে না, সিম্পলি একটা কোনো বেয়াদবি করলো, আমি রাগ করে চলে গেলাম, আমার সঙ্গে যে বেয়াদবিটা করেছে আর তায়েফবাসীরা নবীর সঙ্গে যে বেয়াদবিটা করেছে, দুটো কি সমান হবে? হ্যাঁ, দুটো সমান হবে? হবে।
কিন্তু আজও পৃথিবীতে এমনও হুজুর আছে, সামান্য দাওয়াতে ত্রুটি হলি, খাওয়া দাওয়ার ত্রুটি হলি, দাওয়াত করে যদি মেহমানদের ত্রুটি হয়, বলে তোদের ওখানে সামনে সব দাওয়াত নিবনি, বলে না বলে না। তাহলে এইসব হুজুরা তাইফে গেলে কি করবে? হ্যাঁ, নবী তো মার গিয়ে রক্ত ঝরালো, তারপরে জিবরিল বলল যে দোয়া করো। নবী বললেন আমি যদি দোয়া করি তাহলে তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের নবী আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী তায়েববাসীদের কাছে দয়ার নবী রাসূলুল্লাহ দোয়া করলেন না। আল্লাহর নবী আমার প্যারা নবী সোনার নবী রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্ব নবীকে কোন এক সময় নবীকে ওরা অত্যাচার করা হয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে কাফেররা এসে রাসূলুল্লাহকে অত্যাচার করেছিলেন। আল্লাহর নবী আমায় সোনার নবীর কাছে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই উহুদের ময়দানে হুজুর আপনার দন্দান মোবারক কাফেররা শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর শহীদের বেরে দোয়া করেন, আপনি দোয়া করলে এই উহুদের দুই ধারে পাহাড় রয়েছে, এই পাহাড়গুলো আমরা ফেরেশতারা ধরে তামাম উহুদের মানুষদেরকে একসঙ্গে আমরা সিট আপ করে মেরে দেব। আল্লাহ নবী আমার একবার অনুমতি দিন, আপনি ওদেরকে আমরা দুনিয়ার বুক থেকে তুলে দেব। আল্লাহ নবী আমার ফেরেশতা জিবরিলের কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছিল। জিবরাইলের কথা শুনে চোখ দিয়ে পানি পড়ে, আর কাফেরদের আঘাতে দাঁত ভেঙে নবীর গাল দিয়ে রক্ত ঝরে। নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সোনার নবী আমার জিবরিলকে ডেকে বললেন, জিবরাইল শোনো না, যদি আমি ওদেরকে মেরে দেই, ওদেরকে বদদুয়া করি, তাহলে সঙ্গে সঙ্গে ওরা পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। ওরা যদি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়, আগামী দিন আমি রাসূলুল্লাহ আমার এই দিনের কলেমা তৈয়বা পৃথিবীতে আমি রাসূলুল্লাহ কাদের কাছে পৌঁছাবো? জোরে বলুন সুবহানাল্লাহ। ধরুন আমার সঙ্গে এরা বেয়াদবি করলো, ধরুন আল্লাহ আমার দোয়া কবুল করে, এরা আমার সঙ্গে বেয়াদবি করলো, এমন দোয়া করলো সারা বাসাবাড়ি গ্রামের মানুষ সব বেহুশ হয়ে পড়ে থাকলো, 2-4 দিন হুঁশ ফেললো না। তারপরে আমি মসজিদ নামাজ পড়তে আসলাম, সবাই যদি বেহুশ হয়ে পড়ে থাকে, আমার পাশে নামাজ পড়বে কেনা? কেউ পড়তে পারবে? দোয়া তো আমি করলাম, সব হুঁশ বেহুশ হয়ে পড়ে আছে, আমি নামাজ পড়ে নিজে আজান দিতে হবে, নিজে নামাজ পড়ে বাজাতে হবে। নবী যদি সবার যদি বদদুয়া করে, তাহলে আগামী দিন কলেমাটা পৌঁছবে কার কাছে? সেদিন যদি নবীজি বদদুয়া করতেন, দুনিয়ার একটা জাররা পরিমাণ কাফের বেঁচে থাকতো না, সব কাফেররাই মারা যেত। কিন্তু মারা গেলে কি হবে? মারা গেলে কি হবে? আমরাই তো পৃথিবীতে আসতে পারতাম। ভারতবর্ষের জমিনে যত বংশ আছে, সব বংশ 71 সাল, 72 সাল, 81 সাল, 82 সালের পর্চাগুলো তুলে দেখবেন, আগে কি ছিল, আমরা বংশ কি ছিল? সব আমাদের ধর্ম এসেছি আমরা, আগে সব পৌতলিক ধর্ম ছিল, ইসলাম ধর্মের মানুষ ভারতবর্ষে না। ভারতবর্ষে সর্বপ্রথম ওই নবীর কলমা বয়ে এনেছিলেন হিন্দের অলি খাজা গরিবি নওয়াজ পীর মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? তা আগে তো আমরা ছিলাম তো কষ্টবার মুছে খাওয়া মানুষ, এখনো অনেকের গালে টেস্ট লেগে আছে, পালিয়ে ছাড়ে না। কচ্ছপ মুছে খাওয়া মানুষ ছিলাম আমরা। আল্লাহ অশেষ বড় দয়া করে, রহমত করে, আল্লাহর মাহবুব বান্দার গরিবে নামাজের ওসিলা আল্লাহ আমাদেরকে ইসলামের ঘরে জায়গা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ঘরে জায়গা দিয়েছে। এক একজনের সৌবতে এই পর্যন্ত আমরা এসেছি। তাহলে আমি বোঝাতে চাচ্ছি এইটা, যে আমরা আজকে বড় মাওলানা সেজে এখানে ফ্যান চলছে, রাতের এই আলো, চতুর্দিকে অন্ধকার, এখানে আলো আছে, আমি যে 2 ঘন্টা নসিহত করছি, আমার কমিটি খাওয়া দাওয়া সবই দেবে, টাকা পয়সা সবই দেবে, আমার শুধু একটু লাঞ্চের কষ্ট হবে, বকার কষ্ট হবে। আমার তো রক্ত ঝরাতে হয়নি, আমার তো মাঠে নাঙল দিতে হচ্ছে না, পাট কাটতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে। তারপরও রাসূলুল্লাহ মাঠে নাঙল দিলে কি কষ্ট হয়, মাঠে পাট কাটতে কি কষ্ট হয়, যারা গাছে মলদাররা গাছে ওঠে ওদের কি কষ্ট হয়, ওর থেকে বেশি কষ্ট তো গায়ে রক্ত ঝরেছে এই ইসলাম প্রচার করার জন্য নবীজি। সেই নবী যদি প্রচার করার জন্য রক্ত না দিতেন, আমার মতন মাওলানা এখানে বসে বড় বড় বলি দিতেও পারত? বলো না, কেউ পারত না। তাহলে কি মুসলমানের উচিত কি
সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যাবা না স্মরণ রাখা? আরে জোরে বলো, নবীকে ভুলে যাবা না স্মরণ রাখা? মাহফিলে বসা লাভ না লস। কারণ মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী আমায় জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা মনে রেখে দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জামানার যত সাহাবায়ে কেরামরা যুবক ছিল, যত যুবক সাহাবায়ে কেরামেরা আমার হাতে মুসলমান হয়েছে, সেই যুবক সাহাবীদের কারণে, ওদের অর্থ সম্পদের কারণে, ওদের রক্তের তেজে, ওদের গায়ের ক্ষমতার বলে, ওদের ঈমানের বলে আমি রাসূলুল্লাহ ইসলামটা তামাম দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাতে পেরেছি। ও ভাইরা বাবাজিরা, আজও সমাজে অনেক মানুষ হয়েছে মুসলমান বলে দাবি করে, মসজিদে যদি জায়গা থাকে অনেক মুসলমান লিখে দিত, অনেক কণ্ঠবোধ করতে থাকে, আবার অনেক মুসলমান মসজিদে জায়গা দিয়ে সারা গ্রাম দেড়ি দিয়ে বেড়ায়, আমার জায়গায় লোকে নামাজ পড়ে। অনেক মুসলমান রয়েছেন মসজিদের জন্য একটা ইট কেনার টাকা চাইলে বলে আমার কাছে টাকা নাই, অথচ তার ঘরে যদি কোনো পুত্র সন্তান যদি ভূমিষ্ঠ হয়, হিস্টে মহিলার কানে যদি খবর চলে যায়, তার বাড়িতে হিস্টে চলে আসলে কান মনে 5,000 টাকা হিস্টে দিয়ে দেয়, কিন্তু ওই মুসলমান মসজিদের জন্য 500 টাকা সহযোগদান করে না। জোরে বলতে বলো, হিস্টে গাল কিস্তি দিলাই দেয় 5,000 টাকা 10,000 টাকা যা বলে যাই, তো ছেলে তো হয়েছে, হিস্টে 5 লাখ, ছেলে বড় হলে তুমি 3 লাখ, হিস্টে 5,000 টাকা লে যাবো, ছেলে বড় হলেই তো আমি 3 লাখ টাকা নিয়ে নেবো মেয়ের বাপের কাছ থেকে কান বলে। সুদি আসলে সমান তো। অথচ আল্লাহ দিনের জন্য মসজিদে এরকম মাহফিলের জন্য এই মুসলমানের কাছে টাকা চাইতে গেলে, এই ছেলেরা আজকে হবে না কালকে মধু আসিস, কালকে গেল বন্ধু আজকে তো হবে না, তোর বাবু বাড়ি নেই, পশু বাড়ি আছে। ইসলাম আছে। এই রাসূলুল্লাহর জামানায় মসজিদে নবাবী শরীফ তৈরি হয়েছিল 2জন এতিম ছেলে, জানেন কেউ? 2জন এতিম ছেলের জায়গায় মাস আর মুআব্বিস, এরা 2 ভাই না, সাল আর সাইল, এরা 2 ভাই এতিম। ওর বাপ ছিল জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছিল। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় এসেছিল, মদিনায় এসে হযরত আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সাহাবীর বাড়িতে রাসূলুল্লাহ 7 মাস ছিলেন। রাসূলুল্লাহ 7 মাস থাকার পরে বললেন, ও সাহাবী, তোমার বাড়িটা 2 তলা বাড়ি, আর আমি রাসূলুল্লাহ যদি 2 তলার উপরে থাকি তাহলে আমার অনেক অসুস্থ মদিনাবাসী অনেক সাহাবী আছে, তারা আমার সঙ্গে দেখা করতে গেলে তাদের কষ্ট। আমি নবী চাই না যে আমার সাথে সাক্ষাৎ করতে গেলে আমার শুভাকাঙ্ক্ষী, আমার দেখনেওয়ালা ব্যক্তিদের জন্য কষ্ট না। আমরা কি করি? আমার বয়স 30 বছর, আমরা কি করি? বুট পরে আছি, বুটে রং করার জন্য দাদুর বয়সে লোকের কাছে না পায়ে গিয়ে দেয়, একটু রং করে দাও। কি করি? আরে জোরে বলো না, কি করি? আমরা বেয়াদবিপূর্ণ আচরণ করি। ঠিক রাসূলুল্লাহ বললেন, আমাকে নিচের তলায় জায়গা দাও। নবী নিচের তলায় বসলেন। সাহাবারা সব রাসূলুল্লাহর দরবারে আসতে, অনেক খোড়া সাহাবী আছে, অনেক কানা সাহাবী আছে, তারা রাসূলুল্লাহর কাছে আসতে আর কোনো অসুবিধা হলো না। নবী একদিন আইয়ুব আনসারীকে বললেন, চলো তো তাম মদিনাটা একটু ঘুরে দেখি, কোনো জায়গায় একটা ভালো জায়গা পাওয়া যায়। হযরত আবি আইয়ুব আনসারী বললেন, হুজুর জায়গা নিয়ে আপনি কি করবেন? বললেন, জায়গা নিয়ে আমি একটা মসজিদ বানাবো। মসজিদ বানালে তোমার বাড়িতে আমার দীর্ঘদিন থাকতে হবে না, মানুষের সুখ দুঃখের ভাগিদার, মানুষের যা প্রয়োজন হবে সবাই মসজিদে আসলে আমাকে মসজিদে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর কথা শুনে হযরত আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সবাই মিলে রাসূলকে সঙ্গে নিয়ে তামাম মদিনা শহরটা খুঁজে খুঁজে বেড়ালেন, কোন জায়গায় জমি সন্ধানে মিললে না। কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদ বানাবেন ইসলামের জন্য, আমার জায়গাটা আপনি কবুল করে নেন। নবী বললেন, এই জায়গাটা তো খুব রোমান্টিক জায়গা হবে না, মদিনার মাঝখানে হবে না, সমস্ত দিকের মানুষগুলো আসতে তো সুবিধাপূর্ণ হবে না। চলতে 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 আল্লাহ নবী ঠিক এমন একটা জায়গায় দাঁড়ালেন, বর্তমান এখন যেখানে মসজিদে নববী, যেখানে আল্লাহর হাবিবের সমাধি স্থান রয়েছে, ওই জায়গায় গিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে পড়লেন। নবীজি আমায় দাঁড়িয়ে বললেন, সাহাবীরা এই জায়গাটা কার জায়গা বলতে পারো? একজন সাহাবী বললেন, হুজুর জায়গাটা এমন লোকের
জায়গা আপনার পছন্দ হয়েছে, হুজুর ওই জায়গাটা দুইজন এতিম ছেলের জায়গা। রাসূলুল্লাহর মন ভেঙে গেল যে এই জায়গাটা রোমান্টিক জায়গা, এই জায়গাটা হলে তাম মদিনার মানুষ সবাই আজান শুনেই এক মুহূর্তের ভেতরে মসজিদে আসতে পারবে। নবীর পছন্দ হলো, কিন্তু এতিম ছেলে শুনে মন ভেঙে গেল। আল্লাহ নবী বললেন, চলো ওই এতিম ছেলে দুটোকে ডাক করাও। আমি নবী আমার দরবারে আসতে বলে এতিম ছেলে দুটিকে খবর দেওয়া হলো। তারা নবীর দরবারে আসলেন। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, এই জায়গা কি তোমাদের দুই ভাইয়ের জায়গা? বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুই ভাইয়ের জায়গা। আল্লাহ নবী বললেন, আমি নবী ইচ্ছা করেছিলাম এই জায়গাটা একটু মুসলমানদের নামাজের জন্য, ফতোয়া শেখানোর জন্য, নসিহত করার জন্য, মানুষের দেখভাল করার জন্য আমি রাসূলুল্লাহ এখানে একটা মসজিদ বানাবো। ও বাবা ছেলে, তোমাদের দুই ভাইয়ের জায়গাটি কি আল্লাহর রাস্তায় নয়, বরং আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে অর্থের বিনিময়ে কিনে নিতে চাই। তোমরা কি জায়গাটি বিক্রি করবে? ছেলে দুটো ঝরঝর ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাপ নাই বলে, আমাদের মা নাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একেবারে আমাদেরকে কি আপনি তাহলে তোলো মনে করলেন? ইয়া রাসূলুল্লাহ, একেবারে কি আমাদেরকে কোনো দাম নেই মনে করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনের অনেক দিন আগে ইচ্ছা ছিল যে আমাদের বাপ নাই মা নাই, মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবী আসবে, ওই নবী সাথে আমরা হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের কাছ থেকে কেন কিনে নিতে চান কেন? হুজুর আমরা আপনার কাছে এক টাকা পরিমাণ আমরা দাবি করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নামাজ পড়াবেন, আপনার সাহাবারা নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত तमाम দুনিয়ার মানুষ নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের জায়গা আমরা দুই ভাই বিনা শর্তে আল্লাহ পাকের রাস্তায় ওয়াকফ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। ওই এতিম ছেলের জায়গায় মসজিদ বানানো হলো। ও ভাইরা বাবাজিরা, ওই দুইজন ছেলের বয়স ছিল, তাদের বয়স ছিল 17 বছর করে বয়স। দুইজন ছেলে এতিম হতে পারে? তারা তো যৌবনকালে পৌঁছে গিয়েছে। ইসলামের উন্নতি নবীর জমানায় যুবকদের জন্য হয়েছে। ওই যুবক ছেলে দুটি জায়গা না দিলে কি মসজিদে নববী হতো? তাহলে ওদের জন্য তো আজ বিশ্বের লাখো 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 হাজী সাহেবরা হবে। আল্লাহ নবী মসজিদে নববীতে নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হবে। রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। ওই মসজিদের মতন এত মূল্যবান সম্পদ দুটো এতিম ছেলে, তাদের তো কিছু ছিল না, তা সত্ত্বেও নবীর চাওয়া বানতে তারা দান করে দিল। আজ অনেক মানুষ রয়েছে, তারা তো এতিম না, এতিম না, এতিম না, মসজিদের জমি জায়গা দান করার পরে আবার সেই মসজিদে আবার নিজেকে আবার অধিকার দাবি করে। ঠিক না ভুল? জোরে বলো না। তাহলে তাদের মতন হবে? তারা ইসলাম জিন্দা করেছে, আমরা ইসলাম খাই করছি। ইসলাম জিন্দা করেছে, আমরা ইসলাম খাই করছি। সাহাবায়ে কেরামরা জিহাদের মাঝে জীবন উজাড় করে দিয়েছে।